একদিকে যখন মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি কার্যত ভেস্তে গেছে, পাকিস্তানের দ্বিতীয় শান্তি বৈঠক কার্যত ইরান বয়কট করেছে, ঠিক তখন হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সামনে এলো এবং রীতিমতো গোটা বিশ্ব আতঙ্কিত। এবং আমেরিকা কিন্তু বুঝতেই পারছে না হঠাৎ করে হচ্ছেটা কি। কাল রাতে আমেরিকায় যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় ইতিহাসে এই প্রথমবারের জন্য আমেরিকান প্রেসিডেন্টকে লক্ষ্য করে সরকারি এক অনুষ্ঠানে এই ধরনের গুলি চালানোর ঘটনা, যা নিঃসন্দেহে আমেরিকানবাসীকেও কাঁপিয়ে দিয়েছে এক ধাক্কায়। কাল এই পুরো ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে হোয়াইট হাউসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। এই হোয়াইট হাউসের একটি নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আচমকা সেখানেই ট্রাম্পকে লক্ষ্য করে 5 থেকে 8 রাউন্ড গুলি চালানো হয় এবং সেই ভিডিও ফুটেজ সামনে আসে। সেখানে দেখা যায় নিরাপত্তা রক্ষীরা কোনো রকমে ডোনাল্ড ট্রাম্পকে এবং তার স্ত্রীকে অন্য জায়গায় সরিয়ে নিতে পেরেছেন। এই পুরো ঘটনায় গোটা বিশ্ব কার্যত চমকে গেছে। আমেরিকার মতো একটি রাষ্ট্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে গোটা বিশ্বে যে কোনো জায়গায় এই ঘটনা ঘটানো খুব সহজে সম্ভব। তাও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার যে সিকিউরিটি যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন এটি বিশ্বের অত্যন্ত আধুনিক। এবং আমেরিকা প্রেসিডেন্ট যে ধরনের সিকিউরিটি পান, সেই সিকিউরিটি ভঙ্গ করে আমেরিকার প্রেসিডেন্টের দিকে 5 রাউন্ড গুলি ছোড়া, তাহলে কিন্তু অনেক বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেয় এইসব ঘটনা। কোথাও গিয়ে আমেরিকা প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটির ভিতরেও এমন কেউ নেই তো যে এই পুরো বিষয়টা ঘটাতে সাহায্য করলো? প্রশ্ন কিন্তু আজকের দিনে উঠেছে। পাশাপাশি কালকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা হোয়াইট হাউসের একটি নৈশভোজে হঠাৎ করে এই বন্দুকবাজ ঢুকে পড়ে এবং ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্প, তাকে কিন্তু অ্যাটাক করার চেষ্টা কিন্তু করা হয় পুরো ঘটনায়। হোয়াইট হাউসের ওই নৈশভোজে শুধু ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না, আমেরিকার অনেক উচ্চপদস্থ কর্তা উপস্থিত ছিলেন। তাদেরকেও কিন্তু টার্গেট করা হয়। অর্থাৎ এমন ব্যক্তিত্বদের টার্গেট করা কালকে হয়েছে সেই বন্দুকবাজের পক্ষ থেকে, যারা ডিসিশন মেকার। ডোনাল্ড ট্রাম্প, মেলেনিয়া ট্রাম্প এবং একাধিক হাই প্রোফাইল ব্যক্তিত্ব, যাদেরকে টার্গেট করা হয়েছে ওই বন্দুকবাজের পক্ষ থেকে। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প দুটো টুইট করেন এবং পুরো ঘটনা সকলের সামনে জানান। পাশাপাশি সেখানে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যেমন সাংবাদিক, যেমন অভিনেতা এবং সমাজের বিভিন্ন স্থানের ব্যক্তিরা মিলে প্রায় 2600 জনের উপস্থিতি হোয়াইট হাউসে কিন্তু ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন 5 থেকে 8 রাউন্ড গুলি চালানোর শব্দ তারা শুনেছেন। কিন্তু এই নৈশভোজের পরই ডোনাল্ড ট্রাম্পের একটি স্পিচ দেওয়ার কথা ছিল, অনুষ্ঠানের সেরেমনি যেটাকে বলা হয় এন্ডিং সেরেমনি, সেই অনুষ্ঠানও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়। কিন্তু আজকের দিনের প্রশ্ন যে আমেরিকা প্রশাসনের একদম অন্দরমহলে হোয়াইট হাউসের অত্যন্ত ক্লোজড একটি অনুষ্ঠানে এই ধরনের বন্দুকবাজ কিভাবে ঢুকলো। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন এই ঘটনার পর, যেখানে তিনি বলেন যে কি একটা সন্ধে কাটলো, সিক্রেট সার্ভিস আর আইন শৃঙ্খলা বাহিনী দারুণ কাজ করেছে। তারা দ্রুততা আর সাহসিকতার পরিচয় দিয়েছে, বন্দুকবাজদের ধরে ফেলা গিয়েছে। আমি পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বলেছি, তবে আইন শৃঙ্খলা আধিকারিকদের নির্দেশ মতো সব চলবে। শীঘ্রই ওরা সিদ্ধান্ত নেবেন। যাই সিদ্ধান্ত নেওয়া হোক, এই সন্ধ্যের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল তা অনেকটাই বদলে যাবে। আমাদের আবার এটা করতে হবে। অর্থাৎ এই ধরনের অনুষ্ঠান তিনি আবার অর্গানাইজ করবেন, তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো, এই ধরনের অনুষ্ঠানের নেপথ্যে কারা? মধ্যপ্রাচ্যে যখন এই যুদ্ধ সর্বোচ্চ জায়গায় চলে গেছে, তখনই এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজনীয়তাই বা কি ছিল, সেটাও কিন্তু আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি দ্বিতীয় পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে আইন শৃঙ্খলা আধিকারিকরা জায়গাটি খালি করতে অনুরোধ করেছেন, আমরা দ্রুত সেটা করব। আগামী 8 ঘন্টার মধ্যে সাংবাদিক বৈঠক করব হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে। ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতারা সকলে সুস্থ আছেন। এই অনুষ্ঠানের দায়িত্বে যারা ছিলেন তাদের প্রতিনিধির সঙ্গে আমার কথা হয়েছে। আগামী 30 দিনের মধ্যে এই অনুষ্ঠান আমরা আবার করব। দেখুন, অদ্ভুত একটা জটিল সময়ের মধ্যে দিয়ে গোটা বিশ্ব কিন্তু যাচ্ছে এবং এই জটিলতার জন্য একাংশে ডোনাল্ড ট্রাম্পই তো দায়ী। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ তিনি ইনভাইট করেছেন বলা ভালো,
সেই যুদ্ধ এখন সামলাতে হিমশিম খাচ্ছে আমেরিকার মতো এক শক্তিশালী দেশ, এবং এই যুদ্ধে রেশ গিয়ে পড়েছে এশিয়া মহাদেশেও। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ, সৌদি বলুন, কাতার বলুন, কুয়েত বলুন, বিশ্বের বিভিন্ন দেশ না চাইতে এই যুদ্ধে এখন ইনভলভ হয়ে গেছে। অর্থনৈতিকভাবে ভীষণ মাত্রায় ক্ষতির সম্মুখীন হয়েছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। যারা একসময় অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ ছিল, তারা প্রায় এক মাসে কয়েক হাজার কোটি টাকা শুধু হারিয়েছে তা নয়, তাদের দেশের ক্রিটিক্যাল একাধিক ইনফ্রাস্ট্রাকচার কার্যত ধ্বংস হয়ে গেছে যুদ্ধে। চীন, ভারত, রাশিয়া সকলেই এই যুদ্ধে কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে গেছে, যা আজকে অস্বীকার করার জায়গা নেই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউসে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদেরকে নিয়ে আমোদ প্রমোদে মেতে আছেন, সেটাই প্রায় অবিশ্বাস্য। এবং এই ধরনের একটা অনুষ্ঠানে যে সিকিউরিটি আমেরিকায় ছিল, সেই সিকিউরিটি বা সেই দুর্ভেদ্য সিকিউরিটি ভেদই বা কে করলো, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এক মাস আগে এই আমেরিকায় আরো একটি ঘটনা ঘটেছিল। ডোনাল্ড ট্রাম্প যখন নির্দিষ্ট একটি জায়গায় ডিনারের জন্য গেছিলেন, ঠিক সেখানে একদল মানুষ তাকে ঘিরে ধরে প্যালেস্তাইন ইস্যুতে কিছু বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে গুলি চালাবে বা ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হত্যার পরিকল্পনা করা হবে, সেটা কিন্তু এর আগে দেখা যায়নি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার যখন হচ্ছিল, মানে এক বছর আগে, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প যখন মঞ্চের উপর বক্তৃতা দিচ্ছিলেন, তখন তাকে একদম ঠিকানা করে গুলি চালানো হয়। কোনো রকমের সেবারও কিন্তু প্রাণ বাঁচান ডোনাল্ড ট্রাম্প। এবং আজকের এই ঘটনা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিছু মানুষকে না চাইতেই হয়তো চটিয়ে ফেলেছেন। যদিও ইটস টু আর্লি টু সে, এর পিছনে কে আছে কেউ জানি না, এবং তাকে হত্যাই বা কেন করার চেষ্টা করা হয়েছিল সেটাই সব থেকে বড় প্রশ্ন। এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে ধাক্কাটা খেয়েছেন, এই ধাক্কা যদি পাল্টা পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু প্রবণতাটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো ঘটনাটি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।